আজকে গজ কাপড় দিয়ে বানানো কাস্টমাইজ কয়েকটা জামার ডিজাইন আপনাদের সাথে শেয়ার করব। আশা করি ব্লগটা আপনাদের কাছে ভালো লাগবে। হ্যালো, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু দ্য সিলভান স্টোরিজ অ্যানাদার ব্লগ। আমি সেলাই কাজ পারি এবং নিজের জামা নিজেই সেলাই করি, এটা কম বেশি সবাই জানে যারা আমাকে চেনে। আর যারা জানেন না তাদের জন্য আজকের এই ব্লগটা একটু নতুন হতে যাচ্ছে। তো আমি রিসেন্টলি যে কয়টা জামা বানিয়েছি, টুকটাক ক্লিপ ছিল, আরও জামা বানিয়েছিলাম, সবগুলোর ক্লিপ আমার কাছে নাই। তো এই দুই একটা যা ছিল এগুলোর ব্লগ ভিডিও আপনাদের সাথে শেয়ার করছি। এই জামাটা একটা লিলেন কাপড়ের উপরে প্রিন্টেড একটা কাপড় ছিল, এটার সাথে আমি একটু লাল অ্যাড করে, এই কাপটা ইদানিং খুব চলছে ঢেউ ঢেউ, তো আমি ফার্স্টে ঢেউ ঢেউ করে দিবই ভেবেছিলাম, পরে ভাবলাম যে তার নিচে একটু লাল কাপড় দিয়ে জিনিসটা ফুটবে। তো জামা বানানোর পরে একটু টুকরা কাপড় ছিল, সেটা দিয়ে আবার আমি ইনায়ের জন্য একটা ড্রেস বানালাম। এই ছিল আমার ফার্স্টের ড্রেসটা। আর তারপরে আরেকটা ড্রেস বানাতে নিয়েছি। এই যে দেখেন, কিছু করতে গেলে কি করে আমার মেয়ে, এই জন্যই আজকাল আমি কিছুই করতে পারি না। তো যাই হোক, এইটা ছিল আরেকটা লিলেন কাপড়। এই লিলেন কাপড়টার সাথে আমি আরেকটা প্রিন্টেড লিলেন কাপড় অ্যাড করেছি, আর মাঝখানে জোড়ার মধ্যে আমি দিয়েছি একটা সুন্দর কাটওয়ার্কের লেস। লেসটা এত সুন্দর ছিল, সামনাসামনি দেখতে খুবই সুন্দর লেগেছে, ছবিতে অতটা ভালো আসে নাই। এই জামাটা সামনাসামনি অনেক সুন্দর ছিল, কিন্তু ছবিতে বা ভিডিওতে দেখে কালারটাও এক্স্যাক্ট বোঝা যাচ্ছে না, আর ডিজাইনটাও অতটা ভালো লাগছে না। তো আমি জাস্ট আইডিয়ার জন্য আপনাদের সাথে শেয়ার করলাম, আপনারাও চাইলে বানাতে পারেন। আপনারা বানানোর পরে আপনারা পরলে আরও অনেক বেশি সুন্দর হবে। এটা আম্মুর জন্য বানিয়েছিলাম, তো মুরব্বি মানুষ ঢিলাঢালা জামা দেখতে অতটা সুন্দর লাগছে না। আর এটার সাথে ওড়না দিয়েছিলাম, একদম কটন বেসড একটা ওড়না। আর এইটা ছিল একদমই বাসায় পরার একটা জামা, এটা আমি শেয়ার করতাম না, কিন্তু পরে ভাবলাম ব্রেস্ট ফিডিং মম যারা আছে তাদের জন্য এই ভিডিওটা আমি শেয়ার করে রাখি। কারণ আমি দেখা যায় ঘরে ছেঁড়া ফাটা অ্যাজ ইউজুয়াল সবার মতো ওই সব ড্রেস পরতে পরতে, আর বিশেষ করে বাচ্চা হওয়ার পরে ম্যাক্সি ঢিলা ঢালা জামা কাপড়, মানে যা পরতাম এতদিন, এই বিগত 1.5 বছরে ওই সব জিনিস পরতে পরতে আর এখন তো বাইরে যাওয়া হয় না খুব একটা। তো ঘরেই যেহেতু থাকি, ঘরের জামা কাপড়গুলো যদি সুন্দর না হয়, মন মেজাজ কিন্তু এমনিতেই মনে হয় আমার খিটখিটা হয়ে যায়। তো এই জন্য আমি ভাবলাম যে এইবার আমি ঘরে পরার ড্রেসটা একটু সুন্দর করে বানাবো, যেটা পরলে আমার নিজেরও মন একটু ফুরফুরা থাকবে। তো যেই ভাবা সেই কাজ, এই প্রথম, আমি জীবনের প্রথম আমার ঘরে পরার কোনো ড্রেসের উপরে এত এফোর্ট দিলাম, এত ডিজাইন করে, এত কিছু করে। তো মজার বিষয় হচ্ছে, এই লেসটা আমি কিনেছিলাম অনেক আগে, প্রায় 2-3 মাস আগে কেনা একটা লেস। আমি জাস্ট মানে মার্কেটে গিয়ে একটা প্রয়োজনে গিয়েছিলাম, কিন্তু এই লেসটা হাঁটার উপরে দেখে আমার এত ভালো লাগছে, আমি লেসটা কিনে চলে আসছি। এটা দিয়ে আমি কি করব, কবে করব কিছুই জানতাম না, কিনে এনে রেখে দিছি। আর এই কাপড়টা আমি হুট করে একদিন গিয়ে আমি মনে হলো যে একটা কাপড় কিনে নিয়ে যাই, বাসায় পরতে পারবো, জামা বানাবো। কাপড়টাও আমি এমনিতে হুট করেই কিনে আনছি, পরে বাসায় আনার পরে দেখি এই কাপড়ের সাথে এই লেসটা ভালোই লাগছে। পরে ভাবলাম যে তাহলে এইটা এখানে ইউজ করি, পরে কবে না কবে কি বানাবো, তার চেয়ে বরং এইটার সাথেই অ্যাড করে দিই। তো যেইভাবে সেই কাজ, এই হাফ হাতা দিয়েছি, বাসায় পরবো যেহেতু, এই গরমের মধ্যে হাফ হাতাটাই আমার কাছে কমফোর্টেবল লাগে, তো ওই হাতার সাইডে একটু দিলাম। আর যেহেতু ব্রেস্ট ফিডিং মম, সামনে একটু চেইন দিয়ে চেইনের চারপাশে ঘুরিয়ে লেসটা দিলাম। আর একটু লেস বাড়তি ছিল, তো ভাবলাম যে পায়জামাতেও একটু লাগিয়ে দিই, তাহলে একটু দেখতে সুন্দর লাগবে, এই আর কি। তো এইটাও একটা ঘরে পরার একটা জামার ডিজাইন, এটা বিশেষ করে ব্রেস্ট ফিডিং মমদের জন্য আমি এই ডিজাইনটা শেয়ার করলাম। আপনারা যারা বাসায় থাকেন তারা চাইলে এরকম সামনে চেইন দিয়ে চারপাশে লেস দিয়ে সুন্দর করে বানাতে পারেন। আমার আরও কয়েকটা জামা বানানো হয়েছিল রিসেন্টলি, ওগুলার ক্লিপ যদি আমার কাছে থাকতো আমি ওগুলোও শেয়ার করতে পারতাম। আপনাদের যদি এই ধরনের ভিডিও ভালো লেগে থাকে তাহলে কমেন্ট করবেন, আমি ট্রাই করব আরও ভিডিও দেওয়ার, কারণ টুকটাক সেলাই আমার সবসময়ই করা পড়ে, কিন্তু আসলে আপনারা পছন্দ করবেন কি না, বা আমি সময়ের অভাবে ওইভাবে দিতে পারি না। যদি আপনারা দেখতে চান তাহলে আমি আরও ড্রেস ডিজাইনিংয়ের ভিডিও আপনাদের সাথে শেয়ার করব, আশা করি আপনাদের ভালো লাগবে। তো এই জামাটা বানানোর পরে একটা টুকরা কাপড় বের হয়েছিল, সেই টুকরা দিয়ে অ্যাজ ইউজুয়াল আমি আমার মেয়ের জন্য একটা জামা বানিয়ে ফেলেছি। মা মেয়ে ম্যাচিং ম্যাচিং বাসায় পরবো তাই। তো এই তো আজকের ব্লগ এই পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের সবার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।